আজকে আমরা করেছি হচ্ছে পনির ডিম আলু দিয়ে এটা ঝোল মতো করেছি। কয় জন্ম হয়ে গেছে আমি অফিসের জন্য কিছু কিনি না, মানে নতুন ড্রেস পরলে মানে একটা এক্সাইটমেন্ট লেভেল অন্যরকম থাকে। कौन सा आम है? अल्फांसो है क्या? कितना करके हाफ के जी। আমটা তো ছোলা হয়ে গেছে তো আমটা কালকে কি ধর বলো। এই পাশটা খোলা, দেখো মনে পড়ছে কিনা 1 বছর আগের সেই টেস্ট। আজকে আমরা করেছি হচ্ছে পনির ডিম আলু দিয়ে এটা ঝোল মতো করেছি, তো এটাই হচ্ছে আমরা লাঞ্চে এখন খেয়ে যাব। বাট আমি রিয়াকে বাড়তে বললাম কারণ আমি একটা নতুন জামা পরেছি, কারণ যদি ছিটকে আসে ব্যাস। এই শার্টটা কিনে আনলাম রিলায়েন্স ট্রেন্ড থেকে। মোটামুটি আমি কয় জন্ম হয়ে গেছে আমি অফিসের জন্য কিছু কিনি না, মানে যা ছিল তাই দিয়ে আমি আগের বছর থেকে কন্টিনিউ করছি। ভেবেছিলাম যে শপিং টপিং কমিয়ে দেবো, এসব বাইরের জন্য করি, বাইরে ঘুরতে ফুরতে যাওয়ার জন্য ওগুলো কিনি টুকটাক অনলাইন থেকে, কিন্তু অফিসের জন্য কেনা হয় না। এবার ব্যাপারটা হয়ে গেছে আমি আগের বছরের মানে প্রায় পুজোর পর থেকে একই জামা পরে আসছি, তো কেমনটা লাগছে। তো রিয়া বলছে চল কালকে একটু কিছু কিনে আনি, তো এই একটা শার্টই কিনেছি আপাতত। তো এই গরম যা পড়েছে লুজ প্যান্টের সাথে পরছি, তো একটুখানি আতখেলা টাইপের লাগছে, বাট মনে হচ্ছে একটু বেশ কর্পোরেট লাগছে। যাই হোক, এই হুপটাও পরলাম, এই হোপ ঠিক আছে, সাজরে টাজরে আমার তো খুব ভালো লাগে। এই স্ট্রাইপটা সবসময় কোনো সময় পুরনো হয় না। এই যে পনির ডিম সব একসাথে আলু দিয়ে ঝোল করেছি, আচ্ছা আমাদের আজকে লাঞ্চ। এবার এখন একা একা থাকবে, টাটা। নতুন ড্রেস পরলে মানে একটা এক্সাইটমেন্ট লেভেল অন্যরকম থাকে। कौन सा आम है? अल्फांसो है क्या? अल्फांसो है? अल्फांसो नहीं है। कौन सा आम है ये? बादाम है, मलिका है, सेंदूरा है, बैगनपल्ली है और स्प्रे है। मीठा कौन सा है? मीठा सभी आता है, मीठा फ्लेवर चेंज आता। आमरस पूरी के साथ खाना है, कौन सा आम अच्छा होगा? ये वाला पूरी ले कितना वो? 170। 170 के जी। हाँ सुनो, बिस्मिल्लाह। आज ही खा सकते हैं ना? 1 के जी दे दो। कौन सा वैरायटी है? मैडम बादाम है 170, ये भी बादाम है 200 है, मलिका है 140, बैगनपल्ली 100, सेंदूरा 100, ये भी बादाम है 140। 150 लिख के रखा कौन सा वाला वो? हाँ 150 लिख के रखा कौन सा? ये बादाम, ये भी बादाम है 170 है, ये भी बादाम 200 है। ये कौन सा आमरस? रसपुरी? हाँ, रसपुरी है। कितना करके 50 रुपये एक पीस या एक 50 रुपया। एक में कितना पीस आएगा? कितना पीस आएगा उसमें? एक में 3 पीस आएगा। तो 2 दे दो।
रेड वाला हाँ हाफ के जी हाँ चलो দীপা জাস্ট বাড়িতে ফিরলো অফিস থেকে, আর আমি এতক্ষণ মিটিংয়ে ছিলাম। তো বিকালে যখন হাঁটতে গেছিলাম তখন আমি কিছু আম টাম কিনে নিয়ে এসেছিলাম, আম, তালের শাঁস আর কলা নিয়ে এসেছি দোকান থেকে একটু। আমগুলো বেসিক্যালি গতকাল রাতে দীপা বলছিল একটু আমরাস আর পুরি, গতবার আমরা খেয়েছিলাম গত বছর একটা রেস্টুরেন্টে গিয়ে, তো আমাদের খুব ভালো লেগেছিলো। তাই ঠিক হলো আজকে বাড়িতে আমরাস আর পুরি হবে, মানে লুচি আর আমরাস খাবো। তো সেই জন্য দোকান থেকে অনেকগুলো আম ছিল, তো আমি রাসপুরি বললাম আমরাস খাবো, কোন আম ভালো হবে, তো রাসপুরি আমটা দিল। বছর আমের সিজনে আমরা গেছিলাম, এখানে একটা রাজস্থানি রেস্টুরেন্ট ছিল, মানে এখনো আছে। রাজস্থানি রেস্টুরেন্টের নাম হলো রাজধানী থালি বলে, থালিতে করে, সেখানে তখন আমের সিজনটাই ছিল। আর ওখানেই আমরা খেয়েছিলাম আমরাস আর লুচি, মানে আমরাস আর পুরি যে কম্বিনেশনটা ছিল ওখানে। তো সেটা আমাদের এতটা ভালো লেগেছিল, আমার বাড়ি এসে ট্রাইও করেছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি, মানে আমাদের তো ওটা অভ্যাস নেই ইউটিউব দেখে দেখে বানানো। তো এবার ইউটিউব দেখে বানানো হবে, কিন্তু গতবার যে ভুলটা করেছিলাম আমি দুধ বেশি দিয়ে ফেলেছিলাম, লস্যি মতো হয়ে গেছিলো, বেসিক্যালি অনেকটা ঘন হয়। তো আগে আমি আমরাসটা বানানোর চেষ্টা করে দেবো, আমরাসটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা হলে ওর সাথে লুচি দিয়ে বেশ ভালো লাগে খেতে। ওগুলোতে খুব সুন্দর গন্ধ। আর ব্যাপারটা হলো আমি একটা রিলসে দেখেছিলাম যে কার্বাইড নিয়ে পাকানো হলে আম নাকি ভিজিয়ে রাখলে ওটাকে বুদবুদ বেরোয় আর চুপসে যায়। যাই হোক, ভিজিয়ে রেখেছিলাম আমি, বুদবুদ বেরোয়নি আর তেমনটা কিছু হয়নি। তো জানি না কতটা কি আসলে নকল, বাট গন্ধটা ভালো লেগেছে, আর মিষ্টি হলেই ভালো। আমটা তো ছোলা হয়ে গেছে, টক আমটা কালকে কি ধরে বলো। এইখানে আমি তো আম এর জন্য এত দাম দিয়ে কিনতে চাই না, কারণ ঠিক পোষায় না। ও যেমন ধরে বলো বিশাল মিষ্টি, সবচেয়ে মিষ্টি এটাই হবে। এখনো আমের সেই এটা আসেনি, যাই হোক। বাট আজকেও কি সেই লুচি কাণ্ড হবে নাকি আমাদের? দেখা যাক, আগে এটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এটা ঠান্ডা হলে ভালো লাগবে, গরম গরম লুচির সাথে ঠান্ডা আমরেশ সাথে লুচি, এই জন্য তাই নাম হয় আমরেশ পুরি, এখান থেকে নামটা এসছে। আমরেশ না আমরাস? মজা আ গয়া। মজা না, স্লাইস যাচ্ছে হচ্ছে এলাইচ গুঁড়ো, জাস্ট দিয়ে মকল মিক্স করলে ভালো। মিষ্টি হচ্ছে না দেখতে হবে। চার পাঁচটা আম থাকে, দুটো আম টক খেয়ে হয়। এই পাঁচটা খোলা, হার্ট শেপ হয়েছে আমার লুচিটা তো শেপ নেই। উল্টে দেওয়ার নাকি তাহলে খুলতে পারে। ক্যামেরার সামনে লুচি এরকম করে এটা অ্যাজ এ কাট ওরকম টাইপের, হ্যাঁ ঠিক তো একদম। এটা পিৎজা মজারেলা চিজের মতো। এটা সত্যি একটু আইসক্রিম হয়ে গেল ফ্রিজারে। হ্যাঁ ভালো যদি তো ম্যাঙ্গো আইসক্রিম হেভি লাগে। ওরা এরকম করে দিচ্ছিল আর লুচি দিচ্ছিল, ওটাই হচ্ছে ওদের এটা দিয়ে তো অর্ধেক পেট ভরে যাবে। রাজস্থানি খাবার দেখলাম পেয়ে, তো আমার ফ্লেভারটা এমনি ভালো আছে। এই যে ইউনিক, মানে তোরা যদি বাইরে খাস তাহলে প্রপার এক্স্যাক্ট মানে টেস্টটা পাবি। আমরা তো বাড়িতে জাস্ট করলাম হোমলি কি ভার্সন। ডিফারেন্স হবে এটা? না ওদের আমটা না খুব ভালো কোয়ালিটির থাকে, যারা আমটা চেনে ভালো, কি মানে কোনটার সাথে এটা যাবে? মুম্বাই থেকে ওরা নাকি আমটা নিয়ে আসে, ওরা এখান থেকে নেয় না। এটা শুধু এই ইন্ডিভিজুয়াল এই ডিশটা কোথাও পাওয়া যায় না? না ভালো লাগছে, লুচিটা বেশ নরম নরম, ময়নটা ভালো ভেঙেছে। ওদের আমটা আরো মিষ্টি ছিল। হ্যাঁ এটাও ভালো লাগছে। কিন্তু আমার এটা ভালো লাগছে। বেশি মিষ্টিও করা লাগবে, এটা বেশ টক মিষ্টি। রাউন্ড টেস্টিং হয়ে গেছে, আমি তখন মিটিংয়ে ছিলাম, মিটিং শেষ হলো, আবার গরম গরম লুচি ভাজা হচ্ছে এখানে। এবার আমি একটু টেস্ট করবো আমরাস পুরি, মানে আমরাসের লুচি। তুমি খাবে? তুমি খাবে। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচে যাচ্ছে, ফুলকো লুচি। ফ্রিজে রাখলে আরো একটু ঘন হয়ে যায় ব্যাপারটা। তোমার পাটি কই? হ্যাঁ একটাতে খেয়ে নেবো কোনো।
যা তুমি ফুলকো লুচিটা ভেঙে নিলে। দেখো মনে পড়ছে কিনা 1 বছর আগের সেই টেস্ট। এটা মুখে গেল না, একটা দারুণ ফ্লেভার লাগে লুচির। আর ঠান্ডা বেটার। হ্যাঁ আরো ঠান্ডা কালকে- ডিপ ফ্রিজে রাখলে না ভালো হবে একটু। না এটা এমনি ওদেরকে আর একটু লিকুইড হয়। না না ওদের তো ঘন হয়েছিল। এটা হচ্ছে আমের ক্ষীর। একদম ঠান্ডা হয় তাতে গরম লুচিটা নিয়ে মুখে ঠান্ডা গরম একটা ব্যাপার থাকে। ব্যাপারটা না ঠিক ছাড়া যাচ্ছে না, এটা অ্যাডিকশন টাইপস হয়ে গেছে এটা। লুচিটাই নিয়ে এখন আরো ঠান্ডা হয়েছে, আমাদের সময় অতটা ঠান্ডা ছিল না, খুবই ভালো লাগছে। ডিপে রাখতে ভালো হতো। রাজস্থানি স্পেশাল। গুজরাটও খাই না। ওই দিকটাই আর কি, মানে আমরাস। আজকে ও লোক যেভাবে বললো যে আমগুলো এত মিষ্টি হবে, কিন্তু 1 কেজিতে 6টা আম হয়েছে, 6টার মধ্যে 4টে মিষ্টি ছিল মোটামুটি, আর 2টো টক। তো সেই ক্ষেত্রে স্বাদটা একটু বিগড়েছে, বাট সেটাকে অ্যাডজাস্ট করে মিষ্টি করে নিয়েছি আমরা। আর এইটা অ্যাকচুয়ালি খেয়েছিলাম আমরা এখানে রাজস্থানি থালির একটা রেস্টুরেন্ট আছে রাজধানী, ওখানে আনলিমিটেড থালির যে অপশনটা আছে। মানে আমের সময় আমরা গেছিলাম গত বছর, আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো এখানে আই বাটনে। ওখানে আমরাজকে এত ভালো লেগেছিল, বাড়ি এসে আবার বানিয়েছি, সেই জন্য এবার আম দেখে আরেকবার বানালাম আমরা। তো সেই রকম মনের মতো আম পাইনি। তোমরা যদি কেউ কলকাতাতে হিমসাগর আম দিয়ে বানাও কেমন হয়েছে জানিও কিন্তু আমাদের। তো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।